আল্লাহর কাছে দোয়া করার সময় দুই হাত তুলে লম্বা করে আল্লাহর দিকে ফিরিয়ে নত জানু হয়ে শ্রদ্ধা ভরে একদম নিরাশ বান্দার মতো, একদম খুবই অসহায় বান্দার মতো জীর্ণ শীর্ণ হয়ে আল্লাহর কাছে দোয়া করার চেষ্টা করবেন। নাছর বান্দার মতো দোয়া করার চেষ্টা করবেন। হাঁটু গেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়াকে কখনো ফিরিয়ে দিবেন না। এবং আরও একটি বিষয়, সেটি হলো দোয়াই ইউনুস পরে কেউ যদি দোয়া করে তো আল্লাহ সেই দোয়াকে ফিরিয়ে দেন না। দোয়াই ইউনুস আমাদের সবার জানা। আল্লাহ তাআলা কোরআনেই বলে দিয়েছেন, ওয়াযান্নুন, মাছের পেটে যেই নবী ছিল ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাছের পেটে থাকা অবস্থায় এমন বিপদে পড়ে আল্লাহর কাছে দোয়া করছে, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ বিপদে আমি পড়েছি, আপনি ছাড়া আর কোনো বাঁচানোর মালিক নেই, ইলাহ নাই। সুবহানাকা, আপনার প্রশংসা, আপনার পবিত্রতা আমি ঘোষণা করছি। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, নিশ্চয় আমি অত্যাচারিত, আমি পাপিষ্ঠ, আমি আমার উপর জুলুম করেছি, এই বিপদ থেকে আপনি আমাকে বাঁচিয়ে দেন। সাথে সাথে মাছ ইউনুস আলাইহিস সালামকে পেটে রাখতে পারে নাই, তাকে সেখান থেকে বের করে দিতে প্রস্তুত হয়েছিল। সুবহানাল্লাহ। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি দোয়াই ইউনুস পড়ে তারপর আল্লাহর কাছে কিছু চায়, অর্থাৎ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা বেশ কয়েকবার পড়ে এরপর আপনি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছেন, তাহলে দোয়াই ইউনুস পড়া মানে আল্লাহকে আপনি নিজের দিকে মনোযোগী করলেন, মানে আল্লাহর সঙ্গে একটা কানেক্টিং তৈরি করলেন। ফোনটা ঢুকলো মাত্র, এরপরে দোয়াই ইউনুস পড়লে সেটা রিসিভ হয়ে গেল, এখন আপনি আল্লাহর কাছে দোয়া করেন। বিষয়টা যেন এমন সহজ একটা বিষয়। দোয়াই ইউনুস পরে আল্লাহর কাছে কেউ যদি কোনো কিছু চায়, দোয়া করে, তাহলে তার দোয়াকে কখনোই আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। সম্মানিত উপস্থিতি, এই বিষয়গুলো মাথায় রাখার চেষ্টা করবেন এবং এইভাবে দোয়া করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে দোয়ার ক্ষেত্রে যাবতীয় আদব, শিষ্টাচার এগুলো বজায় রাখার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুল্লুকুম জা'i ইল্লা মান আত'আমতুহু, তোমরা প্রত্যেকেই ক্ষুধার্ত, আমি যাকে খাবার দেই সে ছাড়া। সুতরাং খাবার যদি চাইতে হয় তো আমার কাছে চাও। কুল্লুকুম আরিন ইল্লা মান কাসাউতুহু, তোমরা প্রত্যেকেই বস্ত্রহীন, উলঙ্গ, আমি যাকে পোশাক পরার তৌফিক দেই সে ছাড়া। সুতরাং পোশাক যদি চাইতে হয় তবে আমি আল্লাহর কাছে চাও। কুল্লুকুম, নিশ্চয়ই তোমরা প্রত্যেকেই ভুলকারী, অপরাধ করো, সুতরাং এই অপরাধ থেকে ক্ষমা চাওয়ার জন্য তোমরা আমার দিকে প্রত্যাবর্তন করো। সম্মানিত উপস্থিতি, এরপর আল্লাহ তাআলা বলেছেন যে কুল্লুকুম, নিশ্চয়ই তোমরা প্রত্যেকেই পথভ্রষ্ট, ইল্লা মান হাদাইতুহু, আমি যাকে রাস্তা দেখাই সে ছাড়া। সুতরাং ফাস্তাহদুনি, পৃথিবীতে যদি সঠিক রাস্তা চাইতে হয় তো আমি আল্লাহর কাছে তোমরা রাস্তাটা চাইও। সম্মানিত উপস্থিতি, সুতরাং আল্লাহ তাআলা নিজেও শিক্ষা দিয়েছেন যে চাওয়ার ক্ষেত্রে আগে আল্লাহকে শরণাপন্ন হবেন, আগে আল্লাহকে ডাকার চেষ্টা করবেন, আল্লাহর নিকট প্রার্থনা করার চেষ্টা করবেন। ওই যে আমাদের মা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী সারা রাদিয়াল্লাহু আনহা, তিনি যখন বিপদে পড়লেন, স্বৈরাচারী শাসক তার সঙ্গে অপকর্ম করার জন্য তাকে কাছে ডাকলেন। সারা রাদিয়াল্লাহু আনহা তাকে বললেন, আমাকে একটু সময় দাও, আমি একটু অজু করব, 2 রাকাত সালাত আদায় করব। অজু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন। এরপরে আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করছেন যে আল্লাহ, ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরুসুলিক, আপনি যদি মনে করেন আমি সারা আপনার ওপর ঈমান এনেছি এবং আপনার নবী ইব্রাহিম যেই শরীয়ত নিয়ে এসেছে তার ওপর ঈমান এনেছি, ওয়া আহসানতু ফারজি ওয়া মা আহসানতু ফারজি ইল্লা আলা যাওজি, আর এই স্বৈরাচারী শাসক আজকে আমার সঙ্গে অপকর্ম করতে চাচ্ছে, আমি মনে করছি আমি আমার এই লজ্জাস্থানকে আমার স্বামী ইব্রাহিম ছাড়া দ্বিতীয় কোনো পুরুষের জন্য বৈধ মনে করছি না। সুতরাং আপনি শুনুন, আমি আপনার নিকটে দোয়া করছি, যদি আপনার উপর ঈমান এনে থাকি, আপনার নবী ইব্রাহিমের প্রতি ঈমান এনে থাকি, এবং আমি আমার লজ্জাস্থানকে আপনার নবী ইব্রাহিম আমার স্বামী তার ছাড়া অন্য কারোর জন্য বৈধ মনে করি না, এমনটা যদি আপনি মনে করেন, তাহলে আপনি আমাকে এই স্বৈরাচারী শাসকের হাত থেকে রক্ষা করুন, যাতে সে আমাকে লজ্জিত না করতে পারে, আমার সতীত্বকে নষ্ট না করতে পারে। এই দোয়া করার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাগুত্ত, ওই স্বৈরাচারী শাসক সামনের দিকে আর 1 ইঞ্চিও এগোতে পারে নাই, সাথে সাথে তার পাগুলো মাটির নিচে ডেবে গেছে। সুবহানাল্লাহ। তো আপনারা যদি সেভাবে দোয়া করেন
কবুল হওয়ার মতো ইয়াকিন এবং বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে যদি চাওয়ার অভ্যাসটা করেন, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে না দিয়ে তিনি কোথায় যাবেন? তিনি দিবেনই আমাদেরকে, কিন্তু সেই চাওয়ার অভ্যাসটা তো আমাদের নেই। যদিও কিছু মানুষ চাইছি, কিন্তু সেগুলোর মধ্যে রিয়া, সেগুলোর মধ্যে আমাদের রিয়ায় আজকে আমরা জর্জরিত, মানুষকে দেখাচ্ছি আমরা, এগুলোর মাধ্যমে আমরা আল্লাহর কাছে চাচ্ছি, অথবা কোনো দরবারে চলে গেছি চাওয়ার জন্য। তো এই পদ্ধতিতে আল্লাহর কাছে চাইলে তো তিনি কবুল করবেন না। সুতরাং এই খুতবার আদ্যপান্ত যেইগুলো আলোচনা হইল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো যেন আমাদেরকে সঠিকভাবে মেনে চলার, সঠিকভাবে বোঝার এবং জীবনে আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া